नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। जब अभ्या प्रताड़ना मामले में राज्य की राजनीति और नागरिक समाज सवालों के घेरे में है, इसी बीच आईएमए चुनचुरा की ओर से एक विस्फोटक आरोप सामने आया है। रविवार को हुगली के जिला प्रेस क्लब में पत्रकारों से मुखातिब होते हुए आईएम के सदस्य डॉ. इंद्रनील चौधरी और डॉ. अक्षय आध्या ने आरोप लगाया कि इस रजिकर मामले में भ्रष्टाचार का जो जाल जनता के सामने आ रहा है, वह संक्रामक बीमारी की तरह फैल चुका है। जिला आईएमएफ का आरोप है कि हुगली जिले के कुछ डॉक्टर भी इस भ्रष्टाचार में शामिल हैं और उन्होंने उन आरोपी डॉक्टरों की पहचान की है और सीलबंद लिफाफे में शिकायत सीबीआई के पास लाई है। प्रेस कॉन्फ्रेंस में आईएम चुनचुरा की ओर से बताया गया कि वे लंबे समय से एक ही जगह पर काम कर रहे हैं और कुछ विशेष स्वार्थ के लिए बेईमानी से मेडिकल जैसी सेवाएं दे रहे हैं और इस मेडिकल पेशे को दिन ब दिन भ्रष्ट कर रहे हैं। उन्होंने यह भी शिकायत की कि राज्य की स्वास्थ्य व्यवस्था में कबूतर का घोंसला बना हुआ है। আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুতর প্রয়োজনে। আজ প্রায় এক মাস হতে চলছে আরজিগর মেডিকেল কলেজে যে প্রতিশ্রুতি সম্পন্ন চিকিৎসক বীভৎস মৃত্যুবরণ করেছেন, সেই বীভৎসতায় আমাদের সমস্ত সভ্য সংস্কার ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমরা প্রত্যেকটি সুবোধ সম্পন্ন নাগরিক আমরা চাই যে এই দুর্নীতির পেছনে যে সমস্ত দুর্বিনীত ব্যক্তিরা রয়েছেন তাদের চিহ্নিত করতে। শুধু আমরা চাই, সমাজের প্রতি স্তরে প্রতি লোকই চাই, এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আদালতের পর্যায়ে পৌঁছে দিতে এবং আদালত তাদের যথাযথ বিচার করবে। এই আশা নিয়ে দিকে দিকে আজকে আমরা শুধু আমরা নয়, সমাজের সকলকে আন্দোলনে মেতে স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয়ভাবে অনুসন্ধানও হচ্ছে, দেখতে পাচ্ছি, কিন্তু মূল রহস্য সেই অন্ধকারেই রয়ে গেছে। এই অবস্থায় আমাদের ডাক্তারদের মনে একটা মস্ত বড় চিন্তা রয়েছে, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের, যারা তাদের শিক্ষা সেবা শ্রম দিয়ে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন। তারা তাদের সিকিউরিটি সম্পর্কে বিভ্রান্ত, বিচলিত। পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় আমার মনে হয় এটা যদি সিবিআই কর্তা যারা এখন ইনভেস্টিগেট করছেন তারা জানতে পারেন, তাহলে তাদেরকে কিছু টিপস দেওয়া হয় এবং তাদের কিছু সুবিধা করা হয়, যেটা আমাদের একজন সুস্থ নাগরিক হয়ে আমাদের কর্তব্য বলেই আমরা মনে করছি। আমি বেশি জেলা টানবো না, প্রায় সব জেলাতেই এই যে জাল ছড়িয়ে আছে, আপনারা নিশ্চয়ই জানেন অভিক দে সে কে? সে আমার মতো আপনার মতো একজন ডাক্তারবাবু। সে কবে ফিঙ্গারপ্রিন্ট ওস্তাদ হয়ে গেছেন আমরা জানি না। সেই ডাক্তারবাবু যে কি করেন আর কি না করেন তার নিজের গ্রুপ নিয়ে, সেই গ্রুপের একটা চেন আমাদের হুগলিতেও আছে, চুচুড়াতে আছে, এবং এই চুচুড়া হাসপাতাল এর কি বলবো মানে একে নার্চার করে। যারা চাকরি করেন না তারা যে এর মধ্যে নেই তাও নয়। চুচুড়া শহরে যারা ডাক্তাররা চাকরি করেন না তাদেরও মধ্যে 1% হয়তো 100 জনের মধ্যে একজন এর মধ্যে জড়িত। কিভাবে না, তারা হয়তো কোনো নার্সিংহোম চালান, তাদের হয়তো বাচ্চাদেরকে এমডি করবার জন্য তারা ভর্তি করেছেন আরজিকর মেডিকেল কলেজেই হোক বা মেডিকেল কলেজে হোক। সবার বাচ্চা তো এরকম ভাবে ভর্তি হয় না এমডিতে। আপনার বাচ্চা হয়েছে? আপনার হয়েছে? হয়নি তো। আমার বাচ্চাও হয়নি তো এরকম ভাবে। কিন্তু কিছু বাচ্চা, এবং তারা নির্দিষ্টভাবে ডাক্তারের বাচ্চা বলবো না, সন্তান, তারা তো গিয়ে ভর্তি হয়েছে। কেউ মেডিকেল কলেজে, কেউ আরজি করে। কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোন চেনের মাধ্যমে হয়েছে,
এটা একটা তদন্ত হওয়া উচিত। একই সাথে আমি আরো বলবো, এই চুঁচুড়া হাসপাতালে ইদানিং ডিএনবি কোর্স খোলা হয়েছে। এই ডিএনবি কোর্সে কিভাবে লোকে ভর্তি হচ্ছে? জেনারেল পপুলেশনের ছেলেরা কি ভর্তি হতে পারছে, নাকি সেখানে ডাক্তার সুদীপ্ত রায়ের ঝুড়ি ঘুরছে? এই দুষ্কৃতি জানি না, আপনিও জানেন না, আমিও জানি। যে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে তারা কি সেফটি দেবে এই বাচ্চাগুলোকে এখানে কাজ করবার জন্য? তারা তো সবসময় আতঙ্কে থাকবে যে এখনো তো তারা ধরা পড়েনি, তারা এখনো আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের পৃষ্ঠপোষক এখনো সেই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেইখানে যদি তারা এবার ডিউটি করতে যায়, সেই নিরাপত্তা কে দেবে? আমরা যদি মুখ না খুলি, এই নিরাপত্তা কে দেবে? তারা আজকে কখনো তো কাজ করার থেকে পিছিয়ে আসছে না, তারা রাস্তার ধারে বসে বসে রুগী দেখছে। যেদিন ঘটনাটা ঘটেছিল সব স্ট্রাইক ডেকেছিল, আমরাই গিয়েছিলাম চুঁচুড়া হাসপাতালে এটা বলতে যে আমরা যারা সিনিয়র ডাক্তার আমরা সেই রুগী দেখব। এর মধ্যে তো দম্ভের কারোর কিছু নেই যে চুঁচুড়া হাসপাতাল একটা আলাদা এন্টিটি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে একটা ফোরাম আছে যার নাম সার্ভিস ডক্টরস ফোরাম। সেখানে সমস্ত যারা চাকরি করেন তারা সেখানে থাকেন। আসলে আমাদের মনে হয় কি জানেন, আমাদের কোনো সংগঠন নেই যারা আমাদের এই ডাক্তারদের বিরুদ্ধে কথা বলে, সেই সাহসও নেই, সেই সংগঠনও নেই। অন্য কোনো জায়গায় যারা ডাক্তার রিক্রুট করে, যেখানে ডাক্তাররা চাকরি করেন, গিয়ে দেখুন তো সেখানে যদি কোনো ডাক্তার তাদের টাইমের এদিক ওদিক করেন, তাহলে সেখানকার অ্যাসোসিয়েশন বা সেখানকার নেতৃত্ব ট্রেড ইউনিয়ন সেটা ছেড়ে দেয় কিনা, সেখানে তারা কোনো বক্তব্য রাখেন কিনা, সেই ডাক্তাররা কোনোদিন পারবে না। তো তাহলে হঠাৎ করে একটা সার্টেন জায়গায় যেখানে হাজার হাজার, আমি যদি লাখ বলি মনে হয় না সেটা খারাপ হবে, গরিব মানুষ যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন যারা আমরা চুঁচুড়ায় থাকি আমরা যাচ্ছি, আমাদেরকে এরকম ভাবে আমাদেরই বন্ধু আমাদেরই ভাই তারা ঠকাচ্ছে একে অ্যাসোসিয়েশনে থাকার নাম করে। এটা অবিলম্বে বন্ধ হবে। আমরা সব ঠিক মতো আপনাদের সেবা দিতে পারি, আমরা একই সাথে এই তিলোত্তমার জন্য রাস্তায় নামতে পারি, আমরা মোমবাতি জ্বালতে পারি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আমার মনে হয় এটাই আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এবং এই সুযোগ যেন কখনো না ছাড়া যায়, যতই ট্যাম্পার্ড হোক। बुद्धिमान लोकेराई टैंपर करेছে, আমি যেটা বললাম ডাক্তার। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।